নমস্কার বন্ধুরা, রান্নার হাতে করে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের রান্নাঘরে রান্না হতে চলেছে পুঁই শাকের চচ্চড়ি। এর জন্য আমরা নিয়েছি পুঁই শাক, নিয়েছি পুঁই ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু, পেঁয়াজ কুচি। মশলায় নিয়েছি সরিষা আর কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ আর সরিষার তেল। চলুন বন্ধুরা রান্না শুরু করি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে যাচ্ছে। এবার আমরা এতে দিয়ে দেবো সরিষার তেল। এবার আমরা সরিষার তেলে দিয়ে দেবো গোটা জিরে আর একটা তেজপাতা। জিরেটা হালকা করে ভেজে নেব। এবার আমরা এতে দিয়ে দেবো একে একে কেটে রাখা সবজিগুলো। সবজিগুলো আমরা হালকা করে আগে ভেজে নেব। সবজিগুলো আমরা হালকা করে ভেজে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা খানিকক্ষণ হালকা করে আমরা ভেজে নেব। এবার আমরা এতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা পুঁই শাকের পাতা। আমরা এবার এটা কিছুক্ষণ চাপা দিয়ে দেব। দেখুন, ঢাকা দেওয়ার জন্য শাকটা মজে এসছে। এবার আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার আমরা এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। দেখুন আপনারা শাক থেকে কত পরিমাণে জল ছেড়েছে। এটা আমরা ভালো করে হেলুঙে দিয়ে নিয়েছি। এবার আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমরা এটা চাপা দিয়ে রেখে দেবো সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এবার আমরা এতে দিয়ে দেবো বেটে রাখা মশলা। আমরা যদি সর্ষে এইভাবে দিই তাহলে সর্ষে আমাদের তিতো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এটা আমরা আরও কিছুক্ষণ চাপা দিয়ে দেব। পুঁই শাকের চচ্চড়ি আমাদের প্রস্তুত। এবার আমরা এটা নামিয়ে নেব। বন্ধুরা, পুঁই শাকের চচ্চড়ি আমাদের প্রস্তুত।
আপনাদের যদি আমাদের এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে আমাদের মতামত জানাবেন। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমাদের ইউটিউব চ্যানেল রান্নার হাতেখড়িটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটা কথা বন্ধুরা, এরকম রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এইভাবেই আপনারা রান্না বাড়িতে করবেন এবং খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।